হ্যালো স্টুডেন্ট, গুড ইভিনিং বা গুড নাইট, গুড আফটারনুন, গুড মর্নিং, যে যখন ভিডিও দেখছো তার ক্ষেত্রে সেটা প্রযোজ্য। ওকে, তো এখন আমি যেহেতু ইভিনিংয়ে করছি তাই গুড ইভিনিং আমার তরফ থেকে। আজকে আমাদের সিম্পল হারমোনিক মোশন 0-2 ক্লাস শুরু হচ্ছে এবং এই সিম্পল হারমোনিক মোশনে আমরা 0-1-এ ফার্স্টে সিম্পল হারমোনিক মোশন, পিরিয়ডিক মোশন, টাইম পিরিয়ড, অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি ইন ডিটেলস আমরা এক্সপ্লেন করেছি, গ্রাফিকের রিপ্রেজেন্টেশন করেছি, এক্স ভার্সেস টি, এফ ভার্সেস এক্স, মানে ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি ভার্সেস টাইম সব, বা ভেলোসিটি ভার্সেস হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। এবং আমরা লাস্টে একবারে ক্লাসের শেষের দিকটাতে 0-1-এ আমরা সিম্পল হারমোনিক মোশনের একটা ইকুয়েশন বানিয়েছিলাম, যে ইকুয়েশনটা ছিল আমাদের এক্স ইকুয়াল টু এ সাইন অফ ওমেগা টি। এই এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি একটা পার্টিকুলার কন্ডিশনের ক্ষেত্রে এই ইকুয়েশনটা ভ্যালিড, বাট যখন আমরা কন্ডিশন চেঞ্জ করব তখন এই ইকুয়েশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো সেই যে ইকুয়েশনগুলো, কতগুলো কন্ডিশন হবে, কতগুলো ইকুয়েশন হবে, এর কি করে আমরা জেনারেল ইকুয়েশন খুঁজে পাবো না জেনারেল ইকুয়েশন খুঁজে পাবো না, সেগুলো আমরা ইন ডিটেলস আজকে পড়বো। ওকে, আমরা এই যে ইকুয়েশনটা x ইকুয়াল টু a sin ওমেগা t, এই ইকুয়েশনটা কোনখান থেকে নিয়ে এসেছি না ভেলোসিটি ফর্মুলা থেকে। ভেলোসিটি ফর্মুলাটা কি ছিল না, ভেলোসিটির ফর্মুলাটা আমাদের ছিল এরকম, v ইকুয়াল টু ওমেগা রুট অফ a স্কয়ার মাইনাস অফ x স্কয়ার। ওকে, এটি ছিল আমাদের ভেলোসিটি ফর্মুলা। একে কি করছি আমরা, v কে লিখতে পারি dx বাই dt ইকুয়াল টু ওমেগা রুট অফ এ স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার। এইটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, দেখো এইখানে নিয়ে চলে আসছি রুট অফ এ স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার, আর এই জায়গাতে নিয়ে চলে আসছি ডিটি কে, এখানে ডিটি। আর ইকুয়েশনটা প্লাস মাইনাস দিয়ে আমরা স্টার্ট করি। আগে আমি কেবলমাত্র প্লাস ধরে ক্যালকুলেশন করেছিলাম, এখানে প্লাস মাইনাস দিয়ে স্টার্ট করছি। ওকে, তাহলে এইটা একটা ইন্টিগ্রেশন, বা আগে 0-1 ক্লাসে ইন ডিটেইলস আমি ইন্টিগ্রেশন করেছি, এখন আর ডিটেইলস ইন্টিগ্রেশন করছি না। x ইকুয়াল টু a sin ওমেগা, হ্যাঁ a sin থিটা যদি পুট করি সেখান থেকে ইকুয়েশনটা আসবে x ইকুয়াল টু a sin অফ থিটা। এইটা পুট করে এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের লাস্ট যে ইন্টিগ্রেশনটা দাঁড়াবে সেটা হচ্ছে sin ইনভার্স x বাই a, বা এটা একটা জেনারেল মেথড, তোমরা এটা মনে রাখতে পারো যে dx ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস, এটা অবশ্যই কনস্ট্যান্ট হতে হবে, যাই হোক তাহলে হবে x বাই a, x ডিভাইডেড বাই a কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশন। আর এই দিকের ইন্টিগ্রেশন আসবে নিশ্চয়ই ওমেগা টি, এখানে থাকবে প্লাস মাইনাস। এখন দেখো আমরা যে ইকুয়েশনটার কথা বলেছি সেটা ছিল 0, মানে মিন পজিশন থেকে স্টার্ট করেছিলাম। এটাকে কি বলা হয়, x ইকুয়াল টু 0, এই দিকটা x ইকুয়াল টু প্লাস a অ্যামপ্লিটিউড, এটা x ইকুয়াল টু কি হয় মাইনাস a, এটা হলো এক্সট্রিম পজিশন, স্ট্রিম পজিশন, আর এটা হচ্ছে মিন পজিশন। এটা এক্সট্রিম পজিশন পজিটিভ, এটা এক্সট্রিম পজিশন নেগেটিভ। আমরা এখানে লিমিট ধরেছিলাম 0 টু x, মানে x টাকে জাস্ট এই ডিরেকশন ধরেছিলাম 0 টু x, এই পজিশনটাকে ধরেছিলাম আমরা x। তো লিমিট দিয়েছিলাম কি 0 টু x, যে তার একটা দুটো ফর্ম ছিল প্লাস এবং মাইনাস, এবং এক্সট্রাকে যদি আমরা লেফট সাইড ধরি মানে নেগেটিভ যদি ধরি তার ক্ষেত্রে আবার নেগেটিভ আসবে। তো এখানে একটা ইকুয়েশনই আসবে দেখো, আর এখানে কি দেবো 0 টু t, মানে সামথিং x ইকুয়াল টু 0 তে টাইম t ইকুয়াল টু 0, সামথিং কিছু পরে টাইম হচ্ছে t। এটা যদি আমরা x এর লিমিট পুট করি, এই ইন্টিগ্রেশনের লিমিট যদি পুট করি, তো লোয়ার লিমিট তো 0, sin ইনভার্স 0 এর ভ্যালু কত 0, তাহলে কেবলমাত্র থাকবে sin ইনভার্স x বাই a। তার মানে এখানে লিমিট পুট করলে আসছে sin ইনভার্স x বাই a, আর এদিকে আসবে প্লাস মাইনাস ওমেগা t। এখন x বাই a ইকুয়াল টু কত হবে, x বাই a ইকুয়াল টু হচ্ছে sin প্লাস মাইনাস ওমেগা t, আর x ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে a sin অফ প্লাস মাইনাস ওমেগা t। এই প্লাস মাইনাস যদি প্লাস হয় তাহলে ইকুয়েশন কত হবে, x ইকুয়াল টু sin অফ ওমেগা t, মাইনাস হলে কত হবে মাইনাস a sin ওমেগা t। কেন না, sin এর মাইনাস থিটা কত হয়, মাইনাস sin হয়, মানে sin অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস অফ sin থিটা, এই জন্য আমরা মাইনাস প্লাস। এখন এই যে দুটো ইকুয়েশন, একটা প্লাস একটা মাইনাস, যখন মেইন পজিশন থেকে আমরা স্টার্ট করব
রাইট সাইডে যখন যাব বা এক্স অ্যাক্সিসের পজিটিভ অ্যাক্সিসে যাব, মুভ করব, তখন আসবে পজিটিভ ইকুয়েশন। আর মিন পজিশন থেকে যখন আসবো লেফট সাইডে নেগেটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বা অ্যালং নেগেটিভ এক্স অ্যাক্সিস, তখন ইকুয়েশন আসবে মাইনাস। হলো, এটা হলো আমাদের মিন পজিশন থেকে স্টার্ট করেছি। এরপর যদি আমরা এক্সট্রিম পজিশনে চলে যাই, মানে এখানে লিমিটটা এ থেকে স্টার্ট করছে, আচ্ছা প্রথমে প্লাস থেকে শুরু করি, প্লাস এই এক্সট্রিম পজিশন থেকে সামথিং কিছু একটা পয়েন্ট, সেটা হলো নিলাম এক্স, আর এখানে 0 টু টি এ থাকছে। এখন কি ইকুয়েশন দাঁড়াবে দেখো, তাহলে ফার্স্ট আপার লিমিট হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ মাইনাস অফ লোয়ার লিমিট সাইন ইনভার্স এ বাই এ ইকুয়াল টু, এদিকে তো সেম থাকবে প্লাস মাইনাস ওমেগা টি। এ বাই এ মানে 1, আমি এখানে জাস্ট বোর্ডে আছে বলে আমরা এখানে মুছে করে দিচ্ছি। সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 এর ভ্যালু কত, সাইন 1 কত 90 ডিগ্রি, 90 মিনস হচ্ছে পাই বাই 2, তাহলে এটাকে টোটাল আমরা লিখতে পারি কত, পাই বাই 2, পাই বাই 2। ওকে, এই পাই বাই 2 যদি রাইট সাইডে নিয়ে যাই তাহলে কি আসবে, রাইট সাইডে নিয়ে গেলে আসছে দেখো সাইন ইনভার্স এক্স বাই এ ইকুয়াল টু পাই বাই 2, কারণ এখানে মাইনাস আছে, রাইট সাইডে নিয়ে গেলে প্লাস হলো, প্লাস মাইনাস ওমেগা টি, और x by a equal to sin pi by 2 প্লাস মাইনাস ওমেগা টি, তার মানে কি আসছে cos প্লাস মাইনাস ওমেগা টি। এখানে এটাকে নিয়ে নাও, এটা x করে দাও। এখন দেখো cos এর দুটো ভ্যালু, নেগেটিভ বা পজিটিভ, যেটাই হোক না কেন, cos এর নেগেটিভ ভ্যালু পজিটিভ হোক, পজিটিভ ভ্যালু পজিটিভ হয়। তার মানে এখানে আমরা প্লাস মাইনাস সাইনটাকে এরকম ভাবে লিখতে পারি, a cos আসছে কত ওমেগা টি। ওকে, ওমেগা টি ওটা এই যে প্লাস 9, দেখো এখানে 90 প্লাস আর মাইনাস দুটো কন্ডিশন যদি আমরা অ্যাপ্লাই করি, 90 মানে হচ্ছে হ্যাঁ সাইন, দেখো দুটোই পজিটিভ আসছে, এর পজিটিভ ভ্যালু থাকছে, মানে তোমার সাইন অফ যদি নেগেটিভ হয়, সাইন নেগেটিভ হয়, তাও নেগেটিভ হলো পজিটিভ আসছে, আর পজিটিভ হলে তো পজিটিভে থাকছে। ওকে, তাহলে এখানে দেখো এক্স অ্যাক্সিস আমরা কোন ডিরেকশন ধরেছি, পজিটিভ থেকে এক্স, মানে পজিটিভ মিন্স হচ্ছে পজিটিভ এক্সট্রিম পজিশন থেকে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, অ্যালং নেগেটিভ এক্স অ্যাক্সিস মুভ করছি, নেগেটিভ এক্স মানে রাইট এক্সট্রিম পজিশন থেকে লেফট সাইডে মুভ করলে ইকুয়েশন আসছে কত, প্লাস। তো যদি উল্টাটা করা হয়, উল্টাটা মিন্স হচ্ছে এটাকে যদি নেগেটিভ ধরা হয়, মানে নেগেটিভ এক্সট্রিম পজিশন টু রাইটে যাব আমরা পজিটিভ এক্স অ্যাক্সিসের অ্যালং এ, তাহলে দেখো এই জায়গাতে চেঞ্জ হয়ে যাবে আমার। আচ্ছা তাহলে আমি ঘুরেই করছি, এটা তো জাস্ট মুছে করেছি। দেখো এখানে আসবে সাইন ইনভার্স এ বাই এ, তার আগে একটা মাইনাস থাকছে, দেখো মাইনাস এ বাই এ, কারণ এটা নেগেটিভ আছে, আর এদিকে তো থাকবে প্লাস মাইনাস অফ ওমেগা টি, তাহলে মাইনাস 1 আসছে, তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ মাইনাস অফ সাইন ইনভার্স মাইনাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা টি। সাইন ইনভার্স প্লাস মাইনাস 1 এর ভ্যালু কত, মানে হবে 3টা 90 ডিগ্রি, 3টা 90 মানে হচ্ছে কত 3 পাই বাই 2, তাহলে এর ভ্যালু কত আসছে 3 পাই বাই 2, তাহলে সাইন অফ ইনভার্স এক্স বাই এ মাইনাস 3 পাই বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা টি। ক্লিয়ার, সাইন ইনভার্স এক্স বাই এ মাইনাস 3 পাই বাই 2 এটা। ওকে, और সাইন ইনভার্স x বাই a সমান আসছে কি, ওটাকে নিয়ে গেলে প্লাস আসছে 3 পাই বাই 2 প্লাস মাইনাস ওমেগা টি। এখন দেখো 3 পাই বাই 2, 3 পাই বাই 2 মানে এখানে x ইকুয়াল টু আসছে a sin 3 পাই বাই 2 প্লাস মাইনাস ওমেগা টি। দেখো এখানে cos আসবে, এবং cos এর যে কোনো ভ্যালু যদি আমরা 3 পাই থেকে পজিটিভ করি আর 3 পাই থেকে নেগেটিভ করি, সাইনের সব ভ্যালুই তোমার আসবে কত, নেগেটিভ আসবে। ক্লিয়ার, কেন না কোঅর্ডিনেট দেখো, এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, ফার্স্ট কোয়াড্র্যান্ট, এখানে থাকে অল, এখানে থাকে সাইন, এখানে থাকে ট্যান, এখানে থাকে কস। এখন দেখো এইটি হচ্ছে 90, 180, এটা হচ্ছে 270। এখানে যদি তুমি এই ডিরেকশনে আসো বা এই ডিরেকশনে যাও, যদি এই ডিরেকশন মানে প্লাস অফ ওমেগা টি, যদি এই ডিরেকশনে আসি মাইনাস অফ ওমেগা টি,
3π/2 মানে হচ্ছে 270 ডিগ্রি। যদি এই ডিরেকশনে আসি তবু সাইন নেগেটিভ, যদি এই ডিরেকশনে যায় তবু সাইন নেগেটিভ। আর যেহেতু 3 মাল্টিপ্লিকেশন আছে মানে π/2 এর সঙ্গে যদি অড মাল্টিপ্লিকেশন থাকে তখন সেটা কি হয়ে যায়, cos হয়ে যায়। ক্লিয়ার? 1 3 5 7 9 এই যদি তার সঙ্গে অড এগুলো অড মাল্টিপ্লিকেশন মানে সাইন অফ ধরো আছে n π/2 প্লাস মাইনাস থিটা। এই যে n এর যে ভ্যালুটা, n এর ভ্যালুটা যদি এরকম হয় 1 কমা তারপর 2 নয় 3 তারপর হচ্ছে 5 তারপর 7 ডট 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 চলবে, তার ক্ষেত্রে কি আসবে না cos টার্ম চলে আসবে এবং তার যে ভ্যালু সেই ভ্যালুটা আসবে সাইনের করসপন্ডিং সাইন ভ্যালু আসবে। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে x মাইনাস a cos ওমেগা t প্লাস আর মাইনাস যেটাই হোক না কেন কত আসবে, মাইনাস থাকবে। তাহলে দেখো লেফট সাইডের এক্সট্রিম পজিশনের লেফট সাইড থেকে শুরু করে যখন রাইট সাইডে যাচ্ছি বা মাইনাস থেকে শুরু করলে এখানে নেগেটিভ কত আসছে মাইনাস, আর প্লাস থেকে যদি শুরু করি মানে এক্সট্রিম পজিশন দুটো পাই তো, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ থেকে শুরু করলে পজিটিভ, নেগেটিভ থেকে শুরু করলে নেগেটিভ। আর সাইনের ক্ষেত্রে কি, সাইনের ক্ষেত্রে কখন আসবে না মিন পজিশন থেকে শুরু করলে সাইন ইকুয়েশন আসে। তো যদি আমরা মিন থেকে রাইট সাইড যাই প্লাস, মিন থেকে লেফট সাইড যাই মাইনাস। ক্লিয়ার? তাহলে আমরা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন দেখো কতগুলো পেয়েছি। একটা পাচ্ছি x a sin of ওমেগা t, এখানে প্লাস মাইনাস, কখন প্লাস মাইনাস আসছে বুঝতে পারলাম। আর একটা আসছে x প্লাস মাইনাস তোমার a cos ওমেগা t, এটাকে একটু বড় করে লিখি x প্লাস মাইনাস a sin ওমেগা t। এই চারটা ইকুয়েশন, একটা প্লাস একটা মাইনাস। এটা মাইনাস কখন হবে প্লাস, যখন মিন পজিশন থেকে রাইট সাইড, এটা মিন পজিশন থেকে স্টার্ট করলে। আর এটা হচ্ছে এক্সট্রিম পজিশন থেকে স্টার্ট করলে আসবে cos, মিন পজিশন থেকে স্টার্ট করলে আসবে sin। এছাড়া ধরো আমি এখান থেকে স্টার্ট করছি, করতে পারি এখানে a/2 করতে পারি, তুমি √2 করতে পারো, কত কি ভ্যালু করতে পারো। তাহলে কতগুলো ইকুয়েশন আসবে এখানে আমরা ভাবতে পারছি। নাম্বারের জন্য মাল্টিপ্লিকেশন আছে, মাল্টিপল ইকুয়েশন আছে সিম্পল হারমোনিক মোশনে। তাহলে নিশ্চয়ই তাদের একটা জেনারেল ইকুয়েশন আমাদেরকে খুঁজতে হবে। ক্লিয়ার? জেনারেল ইকুয়েশন আমরা অলরেডি যখন ইয়েতে করব ওটাকে বলা হচ্ছে সার্কুলার মোশনের নিয়ে ফেজ থেকে যখন আসবে তার ক্ষেত্রে x a sin ওমেগা t প্লাস ফাই, এই প্লাস ফাইটি তোমাকে ডিনোটেট করে দিবে যে নেগেটিভ সাইন হবে না পজিটিভ সাইন হবে না কোন পয়েন্ট থেকে তুমি স্টার্ট করছো সব। যেমন মিন পজিশন থেকে স্টার্ট করলে ফেজের ভ্যালু কত আসবে 0, এক্সট্রিম পজিশন থেকে যদি আমরা স্টার্ট করি ফেজের ভ্যালু হবে π/2, আবার তার করসপন্ডিং π/2 মাইনাস প্লাস 3π/2 এরকম সামথিং আসবে ফেজ। তাহলে ফেজটাকে আমাদেরকে কিন্তু ক্যালকুলেট করতে হবে। সেখান থেকে আমরা কি করব, ইকুয়েশন সলভ করব। এবার যদি বলে এক্সট্রিম পজিশন থেকে স্টার্ট করছে তখন এটাকে কি লিখবো আমরা, cos লিখবো, x a cos ওমেগা t প্লাস ফাই লিখবো। এই ফাইটাকে পার্টিকুলার ফাইটাকে বলা হচ্ছে ইনিশিয়াল ফেজ, আর টোটাল এটাকে বলা হচ্ছে ফেজ। ওমেগা t প্লাস ফাই এটা টোটালটা হচ্ছে ফেজ। ওমেগা যদি আমরা অ্যাঙ্গুলার স্পিড জানি, বুঝা গেল? তাহলে আমরা জাস্ট জেনারেল ইকুয়েশনে দাঁড়ালাম যে x a sin ওমেগা t, এটি হবে আমাদের SHM সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। কোথা থেকে আসছে না ভেলোসিটি ফর্মুলা থেকে বিভিন্ন ফর্মুলা অ্যাড করে। এরপর যদি আমাদের যা হোক একটু সন্দেহ দাঁড়ায় যে না এটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন তো ঠিকঠাক মনে হচ্ছে না, তাহলে আমরা এই ইকুয়েশনটা একটু অ্যানালিসিস করে দেখা যাক যে এর ভেলোসিটি অ্যাক্সিলারেশন গুলো ঠিকঠাক মেইনটেইন করছে কিনা বা ভ্যালিড আসছে কিনা। দেখো এটাকে যদি ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু টাইম তাহলে dx/dt হবে। আচ্ছা dx/dt মানে ভেলোসিটি v ইকুয়াল টু কত আসবে, এ তো থাকছে, সাইনের ডিফারেন্সিয়েশন cos আসবে, যা আসে তাই আসবে ওমেগা t প্লাস ফাই। আবার এইটার টোটাল ডিফারেন্সিয়েশন হবে উইথ রেসপেক্ট টু টাইম। ক্লিয়ার? তাহলে উইথ রেসপেক্ট টু টাইম যদি ডিফারেন্সিয়েশন করি দেখো ওমেগা টি এর ডিফারেন্সিয়েশন ওমেগা আসবে আর ফাই ডিফারেন্সিয়েশন 0 আসবে কারণ এটা কনস্ট্যান্ট ফেজ ইনটু ওমেগা। তার মানে আমরা এখানে a ওমেগা cos অফ ওমেগা t প্লাস ফাই এটা আমরা বলতে পারি।
মানে এই ওমেগাটা মাল্টিপ্লিকেশন আছে তো সামনে নিয়ে গেলাম। এইটা হচ্ছে আমার ভেলোসিটি। এখন ম্যাক্সিমাম ভেলোসিটি ক্যালকুলেট করে দেখো তো ভি ম্যাক্স কখন হবে, এই যখন এই টোটাল টার্মটা কি আসবে, 1 আসবে। সে 1 এর দুটো কন্ডিশন আসতে পারে, পজিটিভ আর নেগেটিভ। আমরা কারণ দেখেছি ভেলোসিটি যখন রাইট সাইডে যাচ্ছে তখন কি ম্যাক্সিমাম একবার হবে মেন পজিশনে, আর একবার লেফট সাইডে আসবে। দেখো পার্টিকেল মুভ করবে এইদিকে, যখন মুভ করবে আবার এইদিকে মুভ করবে মেন পজিশন। এটা ধরো এক্সট্রিম পজিশন, এটা হচ্ছে প্লাস এ, এটা হচ্ছে x = 0, এটা মাইনাস এ। তাহলে একবার ভেলোসিটি এই ডিরেকশন, এটাকে প্লাস যদি তুমি কনসিডার করো, এই দিকটা কি হবে মাইনাস। তাহলে প্লাস আর মাইনাস, এই জন্য এখানে ভেলোসিটি আসবে কত প্লাস মাইনাস অফ এ ওমেগা, কারণ কসে দুটোই তো ভ্যালু, নেগেটিভ 1 হয় পজিটিভ 1 হয়। এবং এই কন্ডিশনটা আমরা ভেলোসিটি ফর্মুলা থেকে পেয়েছি। দেখো v ছিল ওমেগা রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। দেখো মিন পজিশনে ভেলোসিটি ম্যাক্সিমাম হয়, মিন পজিশনে x = 0, x = 0 পুট করলে কত আসছে প্লাস মাইনাস a ওমেগা। ভেলোসিটি ইকুয়েশন এটা ইকুয়েশন সেম দুটো আসছে, তার মানে না ঠিক আছে ভ্যালিডিটি ক্লিয়ার। এরপর যদি আমরা অ্যাক্সিলারেশন খুঁজতে চাই, এই যে ভেলোসিটির ইকুয়েশন আছে একে আবার ডিফারেন্সিয়েট করে দাও, dv/dt ইকুয়াল টু কত আসবে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু a ওমেগা। দেখো cos এর ডিফারেন্সিয়েশন কত হবে মাইনাস হয়ে যাবে, মাইনাস অফ sin, এখানে হচ্ছে তোমার ওমেগা t প্লাস অফ ফাই। আবার এর ডিফারেন্সিয়েশন আর একটা ওমেগা বের হবে, তাহলে ওমেগা স্কয়ার হবে। এখন একে যদি আমরা একটু এরকম ভাবে লিখি ওমেগা স্কয়ার a sin ওমেগা t প্লাস অফ ফাই, দেখো তো এই টার্মটার সঙ্গে কোনটা ম্যাচ করছে? यस, এই টার্মটা ম্যাচ করছে, দ্যাট মিন্স x। তার মানে অ্যাক্সিলারেশন a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার x, এটাই তো ডিফারেন্সিয়াল ফ্রম অফ যেটা আমরা পড়ছি এসআই চেঞ্জ কি করে না, অ্যাক্সিলারেশন মিন্স কি d2x/dt স্কয়ার প্লাস ওটাকে এদিকে নিয়ে এলাম ওমেগা স্কয়ার x = 0। তাহলে এটাও দেখো আমাদের স্যাটিসফাই, সিম্পল হারমোনিক মোশনটা টোটালি স্যাটিসফাই করছে। তার মানে আমরা বলতে পারি না এটা একটা সিম্পল হারমোনিক মোশনের জেনারেল ইকুয়েশন। তাহলে অ্যাক্সিলারেশন ভেলোসিটি সবই পাচ্ছি আমরা, ক্লিয়ার। এরপর যদি আমরা টাইম পিরিয়ড দেখি, খুব ইম্পর্টেন্ট টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড ইকুয়াল টু ক্যাপিটাল টি, অলরেডি আমরা ফার্স্ট ক্লাসে ইন ডিটেইলস করেছি। এবং টাইম পিরিয়ড হচ্ছে কি টাইম পিরিয়ড একটা পার্টিকেল দেখো যে পজিশন থেকে স্টার্ট করেছে সেই পজিশনে, বা যে ফেজের ক্ষেত্রে ফেজ হয় মানে যখন সেম ফেজে আসবে তখন আসবে টাইম, যে টাইমটা লাগবে সেই টাইমটাকে বলবো আমরা টাইম পিরিয়ড। রেভলিউশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে আচ্ছা এখানে তুমি এটার ক্ষেত্রে দেখো, ধরো এটা x = 0, এটা x = +a, এদিকে x = কত না -a, এখানে x = কত না x = হচ্ছে +a। ধরো পার্টিকেল এখানে স্টার্ট করেছে, তাহলে এখানে ফেজ সামথিং কিছু একটা আছে, আমি ধরেছি π/2 আছে। আবার পার্টিকেলটা এখান থেকে স্টার্ট এখানে আসবে সেম, আবার এখানে ব্যাক করে যখন এখানে যাবে দেখো এর আর এর ফেজ ডিফারেন্স কত আসবে 0 আসবে, দুটো ফেজ তো সেম। তাহলে ফেজ সেম, বা বলতে পারি যে ডিসপ্লেসমেন্ট যদি সেম হয়, এখানে x = প্লাস এ ডিসপ্লেসমেন্ট, আবার সেম ওই ডিসপ্লেসমেন্টে যাচ্ছে x = প্লাস এ, তো ডিসপ্লেসমেন্টও সেম। তখন বলবো যে টাইমটা লাগবে মানে পার্টিকেলটা এখান থেকে মুভ করে ডট এখানে আবার এখানে আসে, টাইম পিরিয়ড সেটাকে আমরা কি বলি ক্যাপিটাল টি। এটার ভ্যালু হয় 2π/ওমেগা। আমরা সার্কুলার মোশন এটা প্রুভ করেছি, সার্কুলার মোশনের ক্ষেত্রে প্রুভ করেছি। আমরা আজকে প্রুভ করব সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে কিন্তু এই টাইম পিরিয়ড t = 2π/ওমেগা হবে, ক্লিয়ার। সার্কুলার মোশনে কিভাবে প্রুভ করেছি, তো টোটাল একটা কমপ্লিট সার্কেল, পার্টিকেল এখানে স্টার্ট করেছে, এখান থেকে ডট ডট করে এখানে আবার এখানে আসছে, টোটাল অ্যাঙ্গেল কত মুভ করছে, টোটাল অ্যাঙ্গেল দেখো এখান থেকে এটা টোটাল অ্যাঙ্গেল মুভ করছে 2π, টাইম কত লাগছে t, তাহলে 2π / t মানে তো ওমেগা, θ/t, তো থিটার ভ্যালু এটা 2π। আর টাইম পিরিয়ড এখানে যেহেতু টোটাল টাইমটাকে আমরা যেহেতু আবার সেম পজিশনে চলে এসেছে তাহলে t বলছি এটা। এইভাবে আমরা এটাকে প্রুভ করেছি। এখন সিম্পল হারমোনিক মোশনের ওই ইকুয়েশন থেকেও এটাকে আমরা কিন্তু প্রুভ করতে পারবো যে t = 2π, টাইম পিরিয়ডটা 2π/ওমেগা আসবে। কি করে
না ধরো x ইকুয়াল টু যে আমরা ইকুয়েশন লিখছি x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ফাই, কনসিডার করে নিচ্ছি দুটো পজিশন, মানে একটা পজিশন ধরো x1 ইকুয়াল টু আসছে a sin অফ ওমেগা টি প্লাস হচ্ছে ফাই, আর একটা ধরে নিচ্ছি x2 ইকুয়াল টু a sin ওমেগা স্মল টি প্লাস ক্যাপিটাল টি প্লাস হচ্ছে ফাই। দেখো স্মল টি প্লাস ক্যাপিটাল টি মিন্স কি, পার্টিকেল যে পজিশনে ছিল সেই পজিশনে ফিরে এসছে। ভালো করে দেখো, পার্টিকেল ধরো সামথিং আমি এইখানে ধরে নিচ্ছি যে এখান থেকে স্টার্ট করেছে পার্টিকেল, তাহলে স্মল টি থাকবে, কারণ এখানে ধরো ইনিশিয়াল পজিশন টি ইকুয়াল টু 0, ইনিশিয়ালটা ধরছি না, এখান থেকে শুরু করেছে এখানে আসছে, আবার ব্যাক করবে, ব্যাক করে আবার এখানে যাবে, আবার মুভ করে আবার এখানে আসতে হবে, এই যে ডট ডট লাইনে, তখন সেটা কি আসবে, টোটাল তার কমপ্লিট টাইম পিরিয়ড হবে। তার মানে ডিসপ্লেসমেন্ট তো সেম থাকবে, এই পয়েন্টেই ব্যাক করছে, ডিসপ্লেসমেন্ট সেম থাকবে, কত টাইম পরে টি যখন হয়ে যাবে, প্লাস টি যখন হবে, তার মানে এখান থেকে দেখো x1 ইকুয়াল টু তুমি x2 বলতে পারবে, ডিসপ্লেসমেন্ট সেম আসবে, যেহেতু স্মল টি এর সঙ্গে ক্যাপিটাল টি অ্যাড করে দিয়েছি, বুঝা গেল, দুটো ডিসপ্লেসমেন্ট সেম আসবে, যেহেতু টাইম পিরিয়ড স্মল টির সঙ্গে আবার ক্যাপিটাল টি অ্যাড করেছি, তাহলে স্মল টি মানে সামথিং একটা টাইম, তাই ক্যাপিটাল টি মানে আবার সেই ইনিশিয়াল পজিশনে ব্যাক করবে সে, যেহেতু টাইম পিরিয়ড। তাহলে x1 ইকুয়াল টু যদি x2 হয়, তার মানে দেখো এই টার্মটার সঙ্গে এই টার্মটা ইকুয়াল, তাহলে a ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এইটা আর থিটা দুটো পড়ে থাকছে, বা এখানে ধরো যদি আমরা লিখি a sin অফ ওমেগা টি প্লাস অফ ফাই ইকুয়াল টু a sin ওমেগা স্মল টি প্লাস ক্যাপিটাল টি প্লাস ফাই। ওকে, তাহলে এখানে দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে এই, তাহলে এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল আসবে, এই দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল আসে, তাহলে ওমেগা টি প্লাস অফ ফাই ইকুয়াল টু ওমেগা টি, ওমেগাটা মাল্টিপ্লাই করে দিয়েছি, প্লাস ওমেগা ক্যাপিটাল টি প্লাস ফাই। দেখো এখানে ফাই ফাই ক্যান্সেল আউট, ওমেগা টি ওমেগা ক্যান্সেল আউট, তাহলে ওমেগা টি ইকুয়াল টু 0, অবভিয়াসলি হবে ওমেগা টি ইকুয়াল টু 0, কারণ সেম পজিশন চলে আসে, ফেজ যেটা আমাদের ইনিশিয়াল করেছি সেই ইনিশিয়াল করেছি। এটা দুটো কন্ডিশন হতে পারে। দেখো এই যে পয়েন্টটা ভালো করে দেখো, এই পয়েন্টটা একবার এটা মুভ করেছে, একবার আবার এখানে এসেছে, দুবার মুভ করছে, তার মানে দেখো এই যে থিটার ভ্যালুগুলো, সেই থিটার ভ্যালুগুলো নিশ্চয়ই তাদের যে ফেজ সেটা টোটাল হচ্ছে তোমার 2 পাই শিফট করছে। দেখো টোটাল 2 পাই শিফট করছে। এখানে যদি আমরা সার্কেল থেকে দেখি, একটু পরে আমি করব ফেজ, যখন ফেজ ডায়াগ্রাম করব, এখানে ধরো মিন পজিশন এটা, তো মিন পজিশন যদি এটা হয়, পার্টিকেল এখানে মুভ করছে, আবার পার্টিকেলটা এই ডিরেকশনে আছে, টোটাল অ্যাঙ্গেল কত মুভ করছে, 2 পাই অ্যাঙ্গেল মুভ করছে। বুঝা গেল ব্যাপারটা? আচ্ছা এখান থেকে স্টার্ট করো, তাহলে বুঝতে পারো। দেখো এখানে যদি স্টার্ট করে ডট ডট এখানে আসছে, তার মানে ওর প্রজেকশন মুভ করছে দেখো 90 ডিগ্রি। ওকে, আবার এই পার্টিকেলটা যখন এখানে আসবে তখন আবার 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি। যখন পার্টিকেলটা এখানে মুভ করবে আবার 90 ডিগ্রি। যখন পার্টিকেলটা ইনিশিয়াল পজিশনে চলে যাবে আবার 90 ডিগ্রি। কতগুলো 90 ডিগ্রি আসবে? 4টা 90 ডিগ্রি, মানে তো 2 পাই, মানে টোটাল একটা যে কোনো পজিশন থেকে তুমি যদি এখান থেকে স্টার্ট করো, তাও দেখো এখানে ফিরে আসছে সেই তোমার 2 পাই আসবে। বা এটাকে এরকম ভাবে তুমি প্রুভ করতে পারো, ধরো সাইন অফ থিটা সমান হচ্ছে সাইন অফ আলফা, তার মানে থিটার ভ্যালু কত আসবে? আলফা। কেউ যদি বলে যে থিটা ইকুয়াল টু পাই মাইনাস আলফা, হবে না? অবশ্যই। সাইন পাই মাইনাস আলফা মানে কত? পাই মাইনাস আলফা মানে কোন কোঅর্ডিনেট পড়ছে? কোয়াড্রেন্ট পড়ছে। দেখো এই কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্ট, সাইন পজিটিভ। একই ব্যাপার, পাই মাইনাস আলফার ভ্যালু যা, সাইন আলফার ভ্যালু সেম। আবার কেউ বলতে পারে না এটা হতে পারে না, কত কন্ডিশন নেবে 2 পাই মাইনাস আলফা। তা আমরা দেখবো যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, মানে শুধু ডিসপ্লেসমেন্ট স্যাটিসফাই করলে হবে না, তো ভেলোসিটিকেও স্যাটিসফাই করাতে হবে। বা আমরা দেখো বিভিন্ন টার্মে, বিশেষ করে কোথাগুলো মেকানিক্সে আমরা পড়েছি যে কোনো পার্টিকেলের যে ডিরেকশন, তার ডিরেকশনটা অ্যাকচুয়ালি ডিনোটেড কে করে? ডিরেকশনটা ডিনোটেড করে ভেলোসিটি, কারণ ভেলোসিটি এজ এ ভেক্টর কোয়ান্টিটি। ডিসপ্লেসমেন্টটা সবসময় কিন্তু ডিরেকশন ডিনোটেড করতে পারে না। ওকে, ভেলোসিটি সবসময় কিন্তু তোমার ডিরেকশনটা
ইয়ে করবে। ওই জন্য পজিটিভ বা নেগেটিভ আমরা পরে যখন এক্সাম্পল করাবো দেখাবো, যেহেতু পজিটিভ এক্স অ্যাক্সিস মুভ করছে তখন তার ভেলোসিটি কি হবে, লেস দেন হবে না গ্রেটার দেন হবে। ক্লিয়ার? মানে বা লেস দেন জিরো না গ্রেটার দেন জিরো, সেটা কিন্তু ডিপেন্ডেন্ট করবে কিন্তু ভেলোসিটির উপর। তাহলে আমরা ভেলোসিটি ইকুয়েশন থেকে দেখো পাবো, সেটাকে তো এরকম ভাবে রাখলাম। আচ্ছা এইদিকে করি, দেখো এটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে ভেলোসিটির ইকুয়েশন আসবে এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই। ওকে, এটি হচ্ছে আমাদের ভেলোসিটির ইকুয়েশন। এটারও দুটোই কন্ডিশন পাবো, একবার কি বসাবো, টি বসাবো, আর একবার বসাবো টি প্লাস ক্যাপিটাল টি। তাহলে দুটো ভেলোসিটি সেম থাকবে ম্যাগনিটিউড গুলো এই দুটোর ক্ষেত্রে। তার মানে এখানেও দেখো আমরা পাবো কসের, একবার পাবো কস ওমেগা টি প্লাস ফাই ইকুয়াল টু কস অফ ওমেগা ব্র্যাকেট একটুকু এই দিয়ে করে করে cos ওমেগা টি প্লাস ফাই ইকুয়াল টু হচ্ছে cos ওমেগা স্মল টি প্লাস হচ্ছে ক্যাপিটাল টি প্লাস হচ্ছে ফাই। তার মানে এখানেও দেখো cos অফ থিটা সমান আমরা cos আলফা বলতে পারি। তো এখানে থিটার ভ্যালু কত হতে পারে, আলফা হতে পারে, বা থিটার ভ্যালু হতে পারে 2 পাই মাইনাস আলফা। এখানে পাই মাইনাস আলফা কিন্তু হবে না, কারণ পাই মাইনাস আলফা দেখো কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ, cos নয়। আর যদি 2 পাই চলে যায় তাহলে দেখো এখানে পড়বে এটা এই কোয়াড্রেন্টে পড়বে না, 2 পাই ও কোয়াড্রেন্টে কেন, এটা হচ্ছে টোটাল পাই, এটা এই কোয়াড্রেন্টে। তার মানে দেখো এই ঘরে হয়, এই ঘরে, মানে ফার্স্ট আর ফোর্থ কি হয়, ফোর্থ কোয়াড্রেন্ট আর ফার্স্ট কোয়াড্রেন্ট cos হচ্ছে পজিটিভ, তখন 2 পাই মাইনাস আলফা। কিন্তু পাই দিলে আসবে না, পাই স্যাটিসফাই করছে কিন্তু এখানে পাই স্যাটিসফাই করছে সাইনে। তার মানে আমরা এই 2 পাই অ্যাঙ্গেলটা নেব। ক্লিয়ার? এখন দেখো তার মানে আমরা বুঝতে পারলাম যে sin থিটা ইকুয়াল টু 2 পাই মাইনাস অফ আলফা। মানে এইটা আলফা আমার টোটাল ধরে নাও, এই যে এইটা টোটাল আলফা, আর এদিকে হচ্ছে থিটা। তাহলে থিটা মানে যে ওমেগা টি প্লাস ফাই, এটা থিটা ইকুয়াল টু 2 পাই মাইনাস অফ আলফা হবে। মানে এখানে 2 পাই দিতেও মাইনাস পুরো টার্মটা। ক্লিয়ার? তাহলে এইটার এটা ব্র্যাকেট দিয়ে এখানে, আচ্ছা 2 পাইটাকে তাহলে এটাকে একটু সরিয়ে দিই তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে 2 পাই মাইনাস, আর এদিকে হচ্ছে ওমেগা টি প্লাস হচ্ছে ফাই ইকুয়াল টু, বোঝা গেল ব্যাপারটা? এরপর দেখো এই নেগেটিভ সাইনটা যদি আমরা সরিয়ে দিই, আচ্ছা নেগেটিভ সাইনটা সরালে এটা নেগেটিভ, এটার সঙ্গে এটা নেগেটিভ মানে হচ্ছে তোমার 2 পাই মাইনাস অফ আলফা। ওকে, থিটা ইকুয়াল টু তাহলে হচ্ছে ফাই আর ফাই। ওকে, আচ্ছা তাহলে ওটার সঙ্গে ইকুয়াল, তো মানে ওটা ইকুয়াল আছে, তাহলে এটাকে নেগেটিভ করে দাও। দেখো এইটার মধ্যেই 2 পাই ঢুকে আছে, এইটার মধ্যেই হচ্ছে মানে টোটাল ওখানে আছে কি 2 পাই মাইনাস অফ আলফা, 2 পাই মাইনাস অফ আলফা, টোটাল টার্মটা ওর সঙ্গে তোমার ঢুকে আছে। তার মানে তোমার এই দিকে অ্যাড করে দাও বা ওইদিকে নেগেটিভ করে দাও। তাহলে এদিকে নেগেটিভ করো, মাইনাস হচ্ছে 2 পাই প্লাস যা আছে তাই আছে, এই ভ্যালুটার সঙ্গে ইকুয়াল আসবে। ওকে, বা এটাকে এদিকে না করে এইদিকে করে দাও, সবচেয়ে বেটার হবে। এটা হচ্ছে ওমেগা টি প্লাস অফ ফাই মাইনাস 2 পাই ইকুয়াল টু এখন 2 পাই, মানে ওইদিকে অ্যাড ছিল, তাহলে এইদিকে আলে কি আসবে, নেগেটিভ আসবে। এখন দেখো এইটাকে যদি আমরা ব্র্যাকেট তুলে দিই, তাহলে ওমেগা টি ক্যান্সেল, ফাই ফাই ক্যান্সেল, তাহলে এখানে আসছে তোমার 2 পাই ইকুয়াল টু হচ্ছে ওমেগা টি, এই না কি প্লাস আছে, প্লাস আছে কারণ ওইদিকে ছিল তোমার, ওইদিকে অলরেডি যোগ আছে, তাহলে এর সঙ্গে অ্যাড করতে হবে। তার মানে এখানে টিটা আসছে, দেখো এটা স্মল টি তো কেটে গেছে, ক্যাপিটাল টি থাকছে, তাই ক্যাপিটাল টি সমান হচ্ছে 2 পাই বাই ওমেগা। ক্যাপিটাল টি এর ভ্যালু কত আসছে, 2 পাই বাই ওমেগা। ক্লিয়ার? দেখো আরেকবার বলছি, আমরা দেখছি যে যখন থিটা ইকুয়াল টু ফাই এই কন্ডিশনও আসতে পারে, 2 পাইও আসতে পারে, 3 পাই আসতে পারে। কিন্তু দেখো পজিশনগুলো যখন পুরো শিফটিং করছে, একটা সিম্পল হারমোনিক মোশন এখান থেকে স্টার্ট করে এখান থেকে যে যখন এখানে আসছে, টোটাল অ্যাঙ্গেল কভার করছে কত, 2 পাই অ্যাঙ্গেল কভার করছে। এই জন্য আমাদেরকে টোটাল 2 পাই ধরে ধরতে হবে, তার 2 পাই মাইনাস অফ আলফা। এখন থিটা ইকুয়াল টু 2 পাই মাইনাস আলফা, মানে এই যে টার্মটা,
এই টার্মটার সঙ্গে এই টার্মটাকে আমরা বলতে পারি বা এটাও লিখতে পারি যে 2 পাই মাইনাস অফ আলফা ইকুয়াল টু এই টার্মটা। ওকে, আবার এই দিকের যে টার্মটা সেটা হচ্ছে কত, থিটা, থিটা মানে এই টার্মটা। তার মানে অ্যাকচুয়ালি এই দিকের টার্মটার সঙ্গে কি আছে না 2 পাই, অলরেডি অবভিয়াসলি ওটা 2 পাই গ্রেটার দেন আছে, বা 2 পাই গ্রেটার দেন মানে লেস দেন আছে, এই জন্য এই ডিরেকশনে কি করলাম 2 পাইটা অ্যাড করে দিলাম লেফট সাইডে। তার মানে ইকুয়াল হয়ে গেল, ইকুয়াল করলে টি এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে 2 পাই বাই ওমেগা দাঁড়াচ্ছে। এটা হচ্ছে তোমার টাইম পিরিয়ড। তাহলে দেখো আমরা ভেলোসিটি, টাইম পিরিয়ড সমস্ত আমি জেনারেল যে ইকুয়েশন সেই ইকুয়েশনগুলো আমরা পেলাম। এরপর আমাদের এখান থেকে কিছু প্রশ্ন পড়ে যেগুলো হচ্ছে যে হয়তো বলেছি যে রাইট দ্য ইকুয়েশন অফ এসএইচএম, বিভিন্ন কন্ডিশন দেওয়া আছে, সেখান থেকে তোমাকে ইকুয়েশন যে সিম্পল হারমোনিক ইকুয়েশন আছে সেই ইকুয়েশনটা তোমাকে কি করতে হবে লিখতে হবে। বিভিন্ন টাইম দেওয়া থাকতে পারে, ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকতে পারে, বা হয়তো ভেলোসিটি রেসপেক্টে বা ভেলোসিটি ক্যালকুলেট করতে পারে, সামথিং সামথিং এরকম। তাহলে আমরা কিছু প্রবলেম করি, তাহলে আমাদের আর একটু ভালো এক্সপেরিমেন্ট হবে। দেখো বলেছি, দেখো রাইট দ্য ইকুয়েশন অফ এসএইচএম, এসএইচএম এর একটা ইকুয়েশন তোমাকে এখানে লিখতে হবে, যার ইনিশিয়াল কন্ডিশন দেখাও দেওয়া আছে পার্টিকেল ইনিশিয়াল অরিজিন মানে মিন পজিশনে আছে, and moving negative x direction with respect to mean position, mean position থেকে নেগেটিভ অ্যাক্সিসে মুভ করছে, তার মানে ভেলোসিটি কি আসবে, ভেলোসিটিটা ডিক্রিজ করবে। অবশ্যই মিন পজিশনে সবচেয়ে ম্যাক্সিমাম থাকে না, তারপর ভেলোসিটি ডিক্রিজ করবে। ডিরেকশন মিন পজিশন এর ভ্যালু দেওয়া আছে এটা। তাহলে আমরা কি দেখো মিন পজিশন থেকে স্টার্ট করলে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন কি হয়, x a sin ওমেগা t প্লাস ফাই। আমরা এখানে মিন পজিশন থেকে নেগেটিভ মানে কি নেগেটিভ ডিরেকশন দিতে পারি, মাইনাসের দিকে যাচ্ছে, কিন্তু এখানে নেগেটিভ সাইন দেওয়ার দরকার নেই, কারণ ওই যে প্লাস ফাই আমরা ফেজের ভ্যালুটা ক্যালকুলেট করব, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন ডিরেকশনে আছে, এটা নেগেটিভ না পজিটিভ, অবভিয়াসলি চলে আসবে। আচ্ছা, তাহলে এখানে ভ্যালু পুট করো, আমাকে বার করতে হবে, দেখো এখানে ফাইয়ের মানটা বার করতে হবে। তো ফাইয়ের মানটা বার করার জন্য আমরা একটা কন্ডিশন পুট করব যে মিন পজিশন থেকে স্টার্ট করেছে, তার মানে যখন t ইকুয়াল টু 0 মিন পজিশনে x ইকুয়াল টু কত আসবে, 0 আসবে। t ইকুয়াল টু 0 তে মিন পজিশন x ইকুয়াল টু কত আসবে, 0 আসবে। তখন তো ডিসপ্লেসমেন্ট কত আসবে না, ডিসপ্লেসমেন্টটা 0 আসবে, 0 কন্ডিশন ফলো করবে, তাহলে এটা 0 আসবে। ওকে, তাহলে এখানে দেখো 0 পুট করলে 0 ইকুয়াল টু a এর ভ্যালুটা পুট করে দাও কত 2 sin, আচ্ছা না পুট করলে হতো, এখানে ওমেগা t এর ভ্যালু 0 হলে টার্মটা পুরোটা 0, তাহলে ফাই পড়ে থাকছে অনলি। তাহলে দেখো sin ফাই ইকুয়াল টু 0, তাহলে ফাই এর ভ্যালু কত 0, আর কি ভ্যালু হবে sin 0। দেখো sin এর আবার ভ্যালু 0 আসবে, sin ফাই না sin 0 0, তারপরে হবে 2 পাই 0 আসবে, 2 পাই, আবার পাই না 2 পাই কেন পাই 0 আসবে, পাই 0 চলে আসবে, পাই মানে হচ্ছে তোমার পাই প্লাস আসছে পাই বাই 290 ডিগ্রি, আবার 0 আসবে, তারপর আবার এরকম হবে, ডট 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 হতে থাকবে। তা আমরা এখানে ম্যাক্সিমাম যতগুলো আমাদের কন্ডিশন আছে সিম্পল হারমোনিক মোশনে, সবগুলো আমরা 2 পাইটা ধরবো সবসময় আমরা ম্যাক্সিমাম, মানে যেটা ফাই যেটা ফেজ আছে না, এই ফেজের ভ্যালুটা লেস দেন ইকুয়াল টু 2 পাই, আর এদিকে হচ্ছে লেস দেন ইকুয়াল টু 0, মানে 0 থেকে স্টার্ট করে 2 পাই পর্যন্ত যাবে। তাহলে এখান থেকে দেখো ফাইয়ের যে ভ্যালু সেই ভ্যালু পেয়েছি 0 পাই, এর মধ্যে 0 হতে পারে আবার পাই হতে পারে। এটা আমরা একবার 100% কনফার্ম কোন জায়গা থেকে হবে, দেখো মানে যদি আমরা ভেলোসিটি দেখি, কারণ ভেলোসিটি তো ডিরেকশন ম্যাটার্স করবে, যে ডিরেকশন কোথায় বলেছি দেখো x নেগেটিভ x অ্যাক্সিস। তো ভেলোসিটি যদি দেখি v ইকুয়াল টু হয় a ওমেগা cos অফ ওমেগা t প্লাস হচ্ছে ফাই। ওকে, v ইকুয়াল টু a cos ওমেগা t প্লাস ফাই। এখন দেখো যদি t ইকুয়াল টু 0 হয়, t ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে v এর ভেলোসিটি হচ্ছে a ওমেগা cos ফাই t 0 তে। এখন t 0 এর পর মানে যেখান থেকে পার্টিকেলটা স্টার্ট করছে, সেই পার্টিকেল দেখো বলেছে মিন পজিশন অরিজিন, মানে মিন পজিশন থেকে স্টার্ট করেছে, মুভিং নেগেটিভ x অ্যাক্সিস। ভালো করে এইখানে পিকচারটা দেখো, এইটি হচ্ছে মিন পজিশন x ইকুয়াল টু 0, এখান থেকে শুরু করে পার্টিকেলটা মুভ করছে এই ডিরেকশনে, দেখো নেগেটিভ x অ্যাক্সিস উইথ রেসপেক্ট টু মিন পজিশন।
তাহলে এই ডিরেকশনে যদি মুভ করে ভেলোসিটিটা কি হবে, নেগেটিভ হবে না, এ ওমেগা হবে। নেগেটিভ এক্স অ্যাক্সিসে এদিকে ভেলোসিটি নেগেটিভ হয়, এদিকে ভেলোসিটি কি আসে, এদিকে ভেলোসিটিটাকে পজিটিভ ধরি, পজিটিভ ধরলে এটা ডিক্রিজিং করে। বাট ভেলোসিটি, কারণ ভেলোসিটির যেটা আমরা দেখেছি ভি ইকুয়াল টু ভি ম্যাক্স এর ভ্যালুটা দেখো একবার প্লাস মাইনাস হচ্ছে এ ওমেগা। তার মানে কি প্লাসটা কোন ডিরেকশনে ধরা হয়, প্লাসটা হচ্ছে এই ডিরেকশনটাকে পুরোটাকে প্লাস ধরা হয়, এই ডিরেকশনটা নেগেটিভ ধরা হয়। কারণ ভি এর ভ্যালু কি নেগেটিভ, নেগেটিভ মিন্স আমরা কি বলবো না ভি লেস দেন ইকুয়াল টু 0। তাহলে ভি যদি লেস দেন ইকুয়াল টু 0 হয় তার মানে কি এটা নেগেটিভ হতে হবে এই ওমেগাটাকে। তো এ হচ্ছে পজিটিভ, ওমেগাও পজিটিভ কোয়ান্টিটি, তাই নিশ্চয়ই এই cos ফাইটাকে নেগেটিভ হতে হবে। তাহলে cos ফাই এর ভ্যালু হচ্ছে নেগেটিভ মিন্স হচ্ছে লেস দেন লেস দেন 0, নেগেটিভ হতে হবে, নেগেটিভ মিন্স লেস দেন 0, 0 এর কম হতে হবে। তো নেগেটিভ cos ফাই এর ভ্যালু আমরা পাবো কত, -1। তার আগে ভ্যালু পাবো আমরা কত, 0 cos 0, 0 মানে হচ্ছে তোমার cos 0, cos 0 এর ভ্যালু 1, 0 ডিগ্রি। ফাই এর ভ্যালু দেখো যদি হয়, ফাই এর ভ্যালু পুট করো, ফাই হচ্ছে তোমার যদি 0 হয় তাহলে আসবে 1 আসবে, সেটা তো আসবে না লেস দেন করলে, এবার -1 নিতে হবে। তো -1 যদি আমরা নিই cos ফাই এর ভ্যালুটা -1, তো -1 আসবে 182 পাই আসছে, দেখো 2 পাই নয় পাই আসছে, খালি পাই, পাই মানে 180 ডিগ্রি। 180 ডিগ্রি কত ভ্যালু আসছে, 180 ডিগ্রিতে ভ্যালু আসছে তোমার পায়ের ভ্যালু আসছে। তাহলে এখানে আমরা ফাইয়ের মানও পেয়ে গেলাম, তাহলে এখানে পুট করে দাও। এই ইকুয়েশন থেকে যদি আমরা পুট করি তাহলে দেখো x ইকুয়াল টু আসছে এর ভ্যালু কত 2 sin ওমেগার ভ্যালু বার করা হয়নি, আচ্ছা ঠিক আছে ওমেগার ভ্যালু বার করে নাও। ওমেগার ভ্যালু বার করব কোথা থেকে, দেখো টি এর ভ্যালু দেওয়া আছে, তার ওই ফর্মুলা t ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই ওমেগা, তার মানে ওমেগা সমান হচ্ছে 2 পাই বাই t, t এর ভ্যালু কত 8, তার মানে হচ্ছে 2 কেটে যে 4 হলো পাই বাই 4, তাহলে ওমেগা সমান আসছে পাই বাই 4। এখানে কোথায় লিখলাম এটা, আচ্ছা এটা না, এটা আগে ছিল এইখানে। আচ্ছা সাইন অফ, এখানে ওমেগার ভ্যালু হচ্ছে পাই বাই 4 ইন্টু টি প্লাস হচ্ছে কত, এটা হচ্ছে পাই না কত ছিল যেন, হ্যাঁ পাই, পাইটা স্যাটিসফাই করছে, ওকে এটা ইকুয়েশন চলে আসবে। এরপর এটাকে তুমি একটু সিম্পলিফাই করতে পারো এরকম ভাবে, মানে সাইন পাই, তো সাইন পাই মানে এদিক থেকে লেখো 2 সাইন পাই প্লাস, এটা তো প্লাস আছে পাই বাই 4t, ওকে। তাহলে সাইন পাই মানে কি পাই থাকবে, আর ভ্যালুটা হয়ে যাবে সাইন পাই, যদি হচ্ছে প্লাস আছে তার মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে কি নেগেটিভ সাইন পাই, তো নেগেটিভ আসবে, তার -2 সাইন পাই বাই 4t, এইটি হয়ে গেল আমাদের সিম্পল হারমোনিক ইকুয়েশন। বুঝে গেল ব্যাপারটা? তার মানে দেখো এরকম কিছু একটা ডাটা দেওয়া থাকবে, সেই ডাটা থেকে আমাকে ফার্স্ট বার করতে হবে ফাই। দেখো এখানে নেগেটিভ এক্স নেগেটিভ কেন আসবে না, ফার্স্টে যখন বলেছি যে এইখানে নেগেটিভ নেগেটিভ কোথায় যেন অরিজিন থেকে কোথায়, এই হ্যাঁ দেখো পার্টিকেল ইজ অরিজিন মুভিং নেগেটিভ এক্স অ্যাক্সিস, অরিজিন থেকে নেগেটিভ ডিরেকশনে যদি মুভ করে তখন তার ভ্যালু হয় নেগেটিভ সাইন, হয় না, দেখো সব নেগেটিভ চলে আসছে। এই জন্য এটাকে আমরা জেনারেল ইকুয়েশন বলছি ফাইয়ের ভ্যালুটা। তুমি যদি জানতে যে নেগেটিভ আসবে, নেগেটিভ পুট করে দিতে পারো, ফাইটা তুমি কেটে দাও, কি অ্যান্সার আসবে দেখো নেগেটিভ আসবে না, অরিজিন থেকে নেগেটিভ ইকুয়েশন, তখন ফাই লিখতাম না আমি, x ইকুয়াল টু লিখতাম a sin ওমেগা t, এখানে একটা মাইনাস, আর ফাইটা দিয়ে দিয়েছি ওই জন্যই এটাকে এই জন্য জেনারেল ইকুয়েশন বলা হয়েছে। ক্লিয়ার? জেনারেল ইকুয়েশন অফ এস এই যে এটা হলো। আর তোমরা দেখো এরকম ডাটা দেওয়া থাকবে, অনেক ক্ষেত্রে হয়তো টি এর ভ্যালু দেওয়া থাকবে না, তখন ওমেগার রেসপেক্টে আমাকে লিখতে হবে। আচ্ছা এরকম তাহলে একটা জটিল টাইপের অঙ্ক যাওয়া যাক। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো বলেছে রাইট দ্য ইকুয়েশন অফ এস এইচ এম এক্সটি ভিটি, ভিটি মানে ভি এর ইকুয়েশনটা দেখাতে হবে, অ্যান্ড ফাইন্ড ভি মানে পার্টিকুলার ভি এট টি ইকুয়াল টু 2 সেকেন্ড, টি সেকেন্ডে মানে ভি এর ভেলোসিটি কত আসবে ইফ ইনিশিয়াল পার্টিকেল ইজ এট রাইট এক্সট্রিম পজিশন, মানে কি রাইট সাইড থেকে স্টার্ট করছে এক্সট্রিম পজিশন। যদি আমরা পিকচার ড্র করি এখানে, এটা মিন পজিশন x ইকুয়াল টু 0, এখান থেকে পার্টিকেল স্টার্ট করছে, এই ডিরেকশনে আসবে নেগেটিভ x ডিরেকশন, মানে এই ডিরেকশন মুভ করবে। তার মানে যখন নেগেটিভ x ডিরেকশনে মুভ করবে
আর এক্সট্রিম পজিশন থেকে স্টার্ট করছে। এখন এক্সট্রিম পজিশন থেকে যদি স্টার্ট করে সেই সিম্পল হারমোনিক মোশনের আমাদের ইকুয়েশন কি হবে ফার্স্টে আমাদেরকে জানতে হবে। ওকে, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি বা কস ওমেগা টি, যে কোনো একটা ফর্মুলা। এই জায়গায় দেখো পার্টিকেলটা যেহেতু জেনারেল ফর্ম এবং এক্সট্রিম পজিশন থেকে স্টার্ট করছে, তাহলে তুমি সাইনও দিতে পারো বা কসও দিতে পারো। এক্সট্রিম পজিশন থেকে ইনিশিয়ালি যেহেতু বলেছি, ইনিশিয়ালি পার্টিকেল ইজ এট রাইট ইন এক্সট্রিম পজিশন, তার মানে আমরা এরকম ভাবে দিতে পারি এ এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস অফ ফাই। তাহলে কন্ডিশন লাগাও। ফার্স্ট কন্ডিশন, অ্যাট টি ইকুয়াল টু 0, যখন 0 ছিল তখন কি এক্সট্রিম পজিশন ছিল, মানে এক্স এর ভ্যালু কত ছিল, প্লাস এ ছিল। রাইট, যেহেতু রাইট সাইডে, তাহলে a ইকুয়াল টু a cos ওমেগা, দেখো t ইকুয়াল টু 0 মানে ফাই চলে আসছে, তাহলে a ক্যান্সেল, তাহলে cos ফাই এর ভ্যালু কত আসছে 1, cos ফাই এর ভ্যালু 1, তার মানে ফাই এর ভ্যালু কত আসবে, ফাই এর ভ্যালু হচ্ছে cos ফাই sin 0 0 আসছে, at ফার্স্ট ফাই এর ভ্যালু 0। এরপর নেক্সট কন্ডিশন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তো আর 1 কখন আসবে 0, তারপর হচ্ছে পাইতে হলো কত, পাই বাই 2 তে 1, আবার চলে যাও 1 1 করতে যেয়ে আবার পাই বাই 2 মানে হচ্ছে পাইতে চলে আসবে -1, পাইতে চলে আসবে -1, তারপর আবার আসবে +1, তাহলে পাই, আবার এখানে দেখো এটাতে হয়ে গেল টোটাল পাই যদি এটাও যাও এই ডিরেকশনে যাও, তার মানে হচ্ছে এটা হচ্ছে সাইনের ঘর, এটা হচ্ছে তোমার কসের ঘর, তার মানে হচ্ছে cos পাই -1, আবার যখন এখানে অল সাইন tan এখানে মাইনাস আসছে, যখন 2 পাই চলে যাব, 2 পাই এর ক্ষেত্রে তোমার আসবে প্লাস। ওকে, তার মানে এই পাইটা হচ্ছে না, 2 পাই ভ্যালু আসছে, মানে 0 আসছে আর না 2 পাই ভ্যালু আসছে। তো দুটো কন্ডিশন, এরপর সেই কন্ডিশনটা আমাদেরকে কি ভেলোসিটি দিয়ে কনভার্ট করতে হবে, যে ভেলোসিটির রেসপেক্টে কোনটা স্যাটিসফাই করছে দেখতে হবে। তো ভেলোসিটির রেসপেক্টে যদি আমরা এখানে সাইন আসবে, দেখো একে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে সাইন আসবে বাট নেগেটিভ আসবে, তাহলে সাইনের রেসপেক্টে নেগেটিভ আসলে ভেলোসিটি v ইকুয়াল টু আসবে মাইনাস a ওমেগা, এখানে সাইন চলে আসবে ওমেগা টি প্লাস হচ্ছে ফাই। এখন দেখো এটা বলেছে কি এক্সট্রিম পজিশন থেকে কনভেকশনে মুভ করছে, নেগেটিভ ডিরেকশনে মুভ করছে। তো নেগেটিভ ডিরেকশনে মুভ করছে রাইট সাইড থেকে, তো এই ডিরেকশনটা কি আসবে, পজিটিভ আসবে। এটা যদি পজিটিভ হয় তাহলে এটা তো নেগেটিভ আছে অবভিয়াসলি, তাহলে এটাকে ভ্যালুটাকে নেগেটিভ হতে হবে। তাহলে এই ভ্যালুটা যদি নেগেটিভ হয় তার মানে দেখো টি এর ভ্যালু তো 0, তাহলে sin অফ ফাই নেগেটিভ আসবে, sin অফ ফাই এই ভ্যালুটা আসতে হবে -1 বা -1 না বলে আমরা বলবো যে sin অফ ফাই লেস দেন ইকুয়াল টু 0, কিছু একটা ভ্যালু আসবে, সব সময় তো -1 না আসতে পারে। তাহলে লেস দেন ইকুয়াল টু যদি 0 কন্ডিশন ফাই, তাহলে এখান থেকে ফাই এর যে ভ্যালু, সেই ফাই এর ভ্যালু কত আসবে না, sin হচ্ছে তোমার 0 ডিগ্রি 0, 90 হচ্ছে 1, তারপর ঘুরতে ঘুরতে sin হচ্ছে দেখো সেই চলে আসছে পাই, চলে আসছে সাইন অফ পাই মানে দেখো এখানে কোঅর্ডিনেট যদি আমরা রাখি পাই মানে এখানে, তাহলে যদি তুমি এই কোঅর্ডিনেটে যাও তাহলে tan এর কোঅর্ডিনেট, যদি এখানে যাও প্লাস কোঅর্ডিনেট। ওকে, সাইন পাই, আর যখন তুমি 2 পাই চলে যাবে দেখো এটা পজিটিভ আর এটা হচ্ছে তো cos এটা নেগেটিভ আসছে, মানে প্লাস বা মাইনাস দুটো কন্ডিশন এখানে কিন্তু স্যাটিসফাই করছে। ওকে, তাহলে এখান থেকে আমরা স্যাটিসফাই করে দেখলাম যে এটা ভ্যালুটা আসছে কত, 2 পাই আসছে। তাহলে 2 পাইটা আমাদের কারেক্ট, যখন দুটোর ক্ষেত্রে স্যাটিসফাই করছে, কারণ এখানে পাই যদি হয় এখানে তো পাই থাকছে না, আর তো 2 পাই স্যাটিসফাই করছে, তাহলে 2 পাই আসছে। আচ্ছা, তাহলে এখানে ইকুয়েশন কি দাঁড়াবে দেখো, আমরা ফাইয়ের মান এটা 2 পাইটাকে একটু কাছে লিখি, 2 পাই পেলাম। তো এখানে দেখো ইকুয়েশন লেখো, এটা আসছে তোমার x ইকুয়াল টু এর ভ্যালু কত যেন 2, এখানে cos 2 পাইটাকে আগে লিখছি আমি, যেহেতু এই ফাইটাকে আগে লিখলাম আর কি, এবার ওমেগা টি। আচ্ছা, ওমেগার ভ্যালু, হ্যাঁ ওমেগার ভ্যালু পাবো কারণ টি এর ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, এখন লিখি এরকমই ওমেগা টি, তার মানে দেখো cos 2 পাই প্লাস থিটা, cos 2 পাই প্লাস থিটা মানে হচ্ছে কোন কোয়াড্রেন্টে পড়ছে, দেখো 2 পাই প্লাস থিটা মানে ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসছে। ওকে, আর যদি মাইনাস থাকতো তাহলে হচ্ছে হ্যাঁ মাইনাস থাকলো 4 কোয়াড্রেন্টে। এখন দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে তো সবাই পজিটিভ, তাহলে পজিটিভই ভ্যালু আসছে 2 cos ওমেগা টি, এটা ইকুয়েশন। এরপর তোমার ওমেগার ভ্যালু বার করে পুট করে দাও। ওমেগার ভ্যালু দেখো এখান থেকে আমি ওমেগার ভ্যালু বার করছি, ওমেগা সমান কি 2 পাই বাই ক্যাপিটাল টি।
তাহলে 2 পাই ক্যাপিটাল টি কত যেন 4, তার মানে 2 পাই বাই 2 আসছে। তাহলে এখানে ইকুয়েশন x ইকুয়াল টু আসছে 2 cos পাই বাই 2t, এটা আমার ইকুয়েশন হলো x টি ইকুয়েশন। এবার vt, তো vt কি করে বার করব, না vt করেছিলাম, আচ্ছা মুছে দিয়েছি, যাই হোক। তাহলে এখানে vt চলে যাও, এরপর আমরা vt বার করব। তাহলে vt ইকুয়েশন আসবে, দেখো ডিফারেন্সিয়েট করলে v ইকুয়াল টু a ওমেগা কসের ডিফারেন্সিয়েশন মাইনাস চলে আসছে sin ওমেগা টি প্লাস অফ ফাই। ওকে, এরপর মাইনাস 2 ওমেগার ভ্যালু কত পেলাম পাই বাই 2 sin এটা হচ্ছে পাই বাই 2t আর ফাই এর ভ্যালু 2 পাই। তাহলে এখানে আসলে দেখো মাইনাস 2 কেটে যাচ্ছে, পাই পড়ে থাকছে এখানে sin, আচ্ছা sin দেখো 2 পাই আর এটা হচ্ছে তোমার সামথিং থিটা, সামথিং থিটা মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, তো sin এর ফার্স্ট কোয়াড্রেন্ট মানে 2 পাই আছে, মানে sin এ ঘুরে ঘুরে আসবে, sin পজিটিভ আসবে, মানে নেগেটিভ অলরেডি থাকছেই। তাহলে হচ্ছে sin কত লিখবো পাই বাই 2t, এটা হচ্ছে vt এর ইকুয়েশন, দুটো হলো। এরপর একটা কন্ডিশন বলেছে t ইকুয়াল টু 2 সেকেন্ডে v কত হবে, তাহলে v at t ইকুয়াল টু 2 সেকেন্ড ইকুয়াল টু দাঁড়াবে t এর জায়গায় 2 বসাও, তাহলে sin পাই আসছে মাইনাস পাই sin অফ পাই। sin পাই এর ভ্যালু কত, না sin পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে sin হচ্ছে তোমার 180 ডিগ্রি, তাহলে sin 0, sin 0 এর ভ্যালু কত, sin 0 হচ্ছে sin মানে পাই প্লাস 0, পাই প্লাস 0। ওকে, এটা হচ্ছে sin, sin এ থাকছে sin 0 ভ্যালু 0 আসছে, এর ভ্যালু যদি 0 চলে আসছে কেন, মাইনাস যদি করা হয় মাইনাস, তাহলে মাইনাস যদি যাই sin 0 বাট মাইনাস মানে হচ্ছে মাইনাস 0 0 আসছে, sin 0 ভ্যালু 0 আসছে, তাহলে সেটা 0 এর ভ্যালু সেটা ইকুয়াল টু কত আসছে 0 চলে আসছে, যেহেতু পাই আসছে, পাই এর ভ্যালুটার জন্য টোটাল এই ভ্যালুটা sin পাই হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে হচ্ছে 0। ওকে, তাহলে এই ভ্যালুটা কত চলে আসছে 0 চলে আসছে। তো এইভাবে আমাদেরকে কিন্তু এটা সলভ করতে হবে, টি সেকেন্ড, টি এর ভ্যালু 2 সেকেন্ড হতে পারে, 3 সেকেন্ড হতে পারে, 4 সেকেন্ড হতে পারে, তখন এই ভ্যালুটা এখানে টি এর জায়গায় আমরা পুট করে দেবো, এখানে যেমন 2 সেকেন্ড 2 পুট করে দেবো, sin পাই পড়ে থাকছে। ওকে, और sin পাই যে ভ্যালু সেই ভ্যালু আমরা এখানে ক্যালকুলেট করে নিচ্ছি। চলে দেখো হারমোনিক মোশনের এই টাইপের প্রবলেমগুলো এভাবে সলভ করব। আবার কিছু প্রবলেম আমাদের এখান থেকে করাতে হবে বাকি রইলো, বিশেষ করে জয়েন্টের বা আইটির প্রশ্ন, সেগুলো এখান থেকে কিছু পড়ে এরকম টাইপেরই, তো কিছু কন্ডিশন দেয়, সেই কন্ডিশনগুলো সেগুলো আমরা অলরেডি একটা অ্যানাদার টোটাল নিউমেরিক্যালের একটা ভিডিও করে দেবো, টোটাল নিউমেরিক্যালে বা নেক্সটের ভিডিওর থেকে, নেক্সট ভিডিওর সঙ্গে পাঁচ করে দেওয়া যেতে পারে, না আলাদা ভিডিও করে দেবো। ওকে, আর নেক্সট ভিডিও অবশ্যই আসবো আমরা ফেজ নিয়ে, কিভাবে সিম্পল হারমোনিক মোশনে ফেজ রিলেটেড করে, বা এই যে কন্ডিশনগুলো আমরা অ্যাপ্লাই করছি, যেখানে দেখো থিটার ভ্যালুটা একবার পাই হচ্ছে, তারপর 0 হচ্ছে, 2 পাই হচ্ছে, যে ভেলোসিটির করসপন্ডে তাকে আমরা কনসিডার করতে হচ্ছে যে পাই হবে না 2 পাই হবে, এইগুলো আমরা যদি ফেজ ডায়াগ্রাম থেকে করি তাহলে কিন্তু আমাদের ওই ইকুয়েশনের কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে না, একবারে ইজিভাবে কিন্তু এই ধরনের প্রবলেমগুলোকে আমরা সলভ করতে পারবো ফেজ ডায়াগ্রাম থেকে। নেক্সট ভিডিও আসবে ফেজ ডায়াগ্রাম নিয়ে, এবং ফেজ ডায়াগ্রাম থেকে আমরা কিভাবে সিম্পল হারমোনিক ইকুয়েশনগুলোকে সলভ করতে পারবো বা লিখতে পারবো। ওকে, তো থ্যাঙ্কস টু অল, ভালো করে পড়াশোনা করতে থাকো।